আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি দেখাবো। এটা খুবই ভালো লাগবে। গরমের ভিতরে ডাটা, আলু, চিংড়ি মাছ দিয়ে কিন্তু মজার একটা খাবার, দেশীয় রান্না। আর এটা খুবই, ডাটা যদি নিজেদের হাতের হয় মানে খেতে লাগানো, সেটা কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগে কেনা ডাটার চেয়ে। আর চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এই ডাটা রান্না করার জন্য আমি 4-5টা ডাটা তুলে এনেছিলাম। এই ডাটাটা আসলে মোমের মতো রান্নার পর গলে যায় আর খেতেও অনেক টেস্টি। এটার শাকগুলো আমি আলাদা করে কেটে রেখে দেবো, শুধু ডাটাটাই রান্না করব। আর তবে শাক ভাজিটাও কিন্তু অনেক টেস্ট হয়। ডাটাগুলো এইভাবে ছালটা ছাড়িয়ে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে ডাটাগুলো রান্না করব, একটা আলু নিয়েছি এভাবে লম্বা করে কেটে। আলুটা এভাবে ডাটার ভিতরে দিলে কিন্তু ডাটাটা একটু বেশি ভালো লাগে খেতে। আর আলুর ডাটার মতো করে আলুটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ছোট নদীর চিংড়ি মাছ দিয়ে এই ডাটাটা রান্না করব, এই জন্য চিংড়ি মাছটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোসাগুলো কিন্তু আমি বেটে নিব। আর এইভাবে খোসাটা বেটে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর অনেকে আছে এই খোসাগুলো ফেলে দেয়, ফেলে না দিয়ে যদি খোসাটা এইভাবে বেটে দিতে পারেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। চিংড়ি মাছ অল্প কিছু নিয়ে তারপর কিছুটা চিংড়ি এটার সাথে দিয়ে দিয়েছি, খোসার সাথে এটাও একসাথে বেটে নিব। আর এভাবে পাটায় বেটে যে কোনো মশলা দিয়ে কিন্তু খুব ভালো লাগে, তবে আমি চিংড়ি মাছটা এভাবে বেটে দিচ্ছি। আর এটা বাটার সময় কিন্তু ফিনিশিংটা খুব ভালো করে দিতে হবে, মানে একটু মিহি করে একটু চেপে চেপে বাটতে হবে, তাহলে কিন্তু একসাথে মানে ভালোভাবে মিশ হয়ে যাবে। এভাবে করে চিংড়ি মাছটা বেটে নেওয়ার পর, আর আপনারা যারা দেশীয় সবজি খেতে পছন্দ করেন, এভাবে করে যে কোনো খাবার মানে যদি পাটায় বেটে আর রান্না করা যায় তখন কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগে। চিংড়ি মাছটা বাটা হয়ে গিয়েছে, এটা আমি এখন তুলে নিব। আর এইভাবে যদি নিজেদের ক্ষেতের যে কোনো সবজি আমরা লাগিয়ে খেতে পারি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হয় আর ভালো জিনিস খেতে পারি, কারণ বাজারে ম্যাক্সিমাম জিনিসই সার দেওয়া, এই জন্য খেতেও স্বাদ হয় না। এখন চুলা একটা ননস্টিকের দস্তার কড়াই নিয়েছি, সেখানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে 2টা বড় পেঁয়াজ কুচি করে এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কালার করে ভেজে নিব। একটু কালার হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা কাঁচা ফ্লেভারটা না আসে। আর এখন চিংড়ি মাছ আর চিংড়ি মাছের খোসাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, যাতে তেলের উপরে একটু ভাজা হয় চিংড়ি মাছটা, এজন্য এই তেলের উপরেই দিয়ে দিলাম। 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর, চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় নেয় না। আর এখন এখানে একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। আর এখানে যেহেতু কাঁচামরিচ দিব এই জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। লবণ স্বাদ মতো দিয়েছি। লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যতটা পরিমাণ বেশি ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু তরকারির স্বাদটা বহুগুণ বেড়ে যায়। 3-4 মিনিট এভাবে খুব ভালো করে পানি দিয়ে আর 2-একবার পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর এখানে ডাটার আলুটা দিয়ে দিয়েছি। যখন তেলটা উপরে ভেসে উঠেছে, পানিটা একদম টেনে গিয়েছে, তখন কিন্তু ডাটা আলুটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। 1 মিনিট এভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো, চুলার আঁচটা কমিয়ে। এই পর্যায়ে কিন্তু এখনও কোনো পানি দেয়নি। আর এভাবে যদি এই কমিয়ে, চুলার আঁচটা কমিয়ে যদি ঢেকে রান্না করেন তাহলে কিন্তু এই পানিতে মানে ডাটার থেকে যে পানিটা বের হয় এটাতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়, আর এতে খেতেও বেশি টেস্ট হয়। আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা একটু কমে এসেছে তখন এটা ঢাকনাটা তুলে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে কিছুটা পানি দিয়ে এটা রান্না করবো, যেহেতু আমি ঝোলটা একটু হালকা ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা এভাবে বুঝে দিলাম। এখন 10 মিনিটের জন্য এভাবে আমি ঢেকে রান্না করেছি, এতে ডাটাটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর খুব ভালো করে সিদ্ধ হলে কিন্তু এটা খেতেও অনেক ভালো লাগবে। আর যেহেতু সব মশলার পরিমাণটা যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু যে কোনো রান্নাই খুবই ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গিয়েছে প্রায়। এখন চুলার আঁচটা আমি
একটু কমিয়ে আর একটু ঝোলটা যখন টেনে গিয়েছে তখন আমি এটাকে চুলাটা অফ করে দিব। রান্নাটা একদম পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা ঝোলটা রয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।